প্রতিজ্ঞা করলো রাজস্বাই যজ্ঞে বাবা ভোলানাথ, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব নয়, তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর নিমাইচা, আর আমি শান্তিপুরে বুড়ো মালিক হয়ে যাব। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে আহ্বান করব, কথা দিয়ে যা, কারোর ডাকে তুই নামবি না, আমার ডাকে তুই ধরাই নামবি। আর যেদিন তুই নদী আর মাটিতে নামবি, আমি শান্তিপুরে থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন তোর আর আমার সাক্ষাৎ হবে, আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুরে যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হয়ে আসবি, ওরে এমনি করে চোখের জলে ছাড়া বলি আরে তো চরণ ছাড়িব না হে, ওরে আরে তো চরণ ছাড়িব না হে, বলি এই প্রতিজ্ঞা করে যার জন্য কলিকালে আর বাবা শিব হয়ে এলো না, অদ্বৈত আচার্য হয়ে এসেছে। আর এসে কি করছে জানো, আমার চৈতন্য মহাপ্রভুকে ডাকলে, আর চৈতন্য মহাপ্রভু কি করছে, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, আস্তে দাও দেখি একবার উলুন ধ্বনি, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, নিতাই বলি বলো প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়াইয়া বতা, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রসাদ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহি করি জোর আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ।
শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আপনারা বলবেন না কই উলু কই থেমে যাচ্ছে কেন? বাহ, কই দেখি এবার সবাই হাত দুটো তোলেন তো দেখি একবার সবাই। আমার দাদা ভাই ভাইরা পিছনে যারা আছেন সবাই, আমার কমিটি দাদা ভাইরা হাত কই? আমার কমিটি জায়গা যারা আছেন হাত তোলেন সবাই। একসঙ্গে প্রত্যেকে তালে তালে দেবেন, কেমন? প্রত্যেকে ভাগ্যবতী মনে মনে বলছো? দিনের শেষ আর সন্ধ্যা শুরু হচ্ছে, সারাদিন কৃষ্ণ নাম না করলে যা হবে, একবার যদি রাধা নাম জপা যায়, একবার রাধা নাম করলে বাবা তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। সবাই দেখি তোলে একবার সবাই হাত দুটো, প্রত্যেকে বলবে। আমার কান বলে বলছে আর বলবো না, এবারটা শেষ, মাকালি দেবী হরি বল। সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে উষা গাঁव में वर्षा गाँव में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो फिर से बोलो बाके बिहारी वृंदावन में गली गली में मथुरा में दादा वन में प्रेम से बोलो जोर से बोलो রাখালি রাজা বলি দেবে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की जय। হাতগুলো কোথায় গেল? আচ্ছা মা, তোমাদের গ্রামে কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়।
যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দ। অমাইরা যাওয়া হলো না, এত কষ্ট করলাম কিন্তু যাওয়া হলো না। কেন হলো না? নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় বাবা। যারা গেছেন তারা খুব ভালো করে জানবেন কতটা রাস্তা। তাহলে নবদ্বীপ থেকে আজকের উত্তরপ্রদেশ মানে বৃন্দাবন যাব, যেতে গেলে বাবা কিছু অর্থের তো প্রয়োজন হবে। কি গো, অর্থ না হলে যাব কি করে, তাই না? এবার একটা কথা বলি, কারণ শুধু আমি বলে নয়, আমি জানি এতে আমার ভক্তবৃন্দরা একটা মাঝে মাঝে রেগেও যায়, কিন্তু করার কিছু নেই বাবা। কেন জানেন? দেখবেন ভালো ভালো টিভি সিরিয়াল যখন দেখবেন মাঝে মাঝে একটু অ্যাডভার্টাইজ দেয় না, ওগুলো কিন্তু দেখতে হবে। আর ওগুলো না দেখলে বাবা তুমি যতই ছটফট করো না কেন, ওটা যতক্ষণ হবে তোমায় বসে থাকতে হবে, তারপরে আবার সিরিয়াল শুরু হবে, তাই না? ঠিক তদ্রুপ। তাহলে এখন আমাদের একটুখানি বিরোধীর সময় হয়েছে, এবার একটু বলি। আমার এই দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে এই হরিনাম মহাযজ্ঞান অনুষ্ঠানটা চালাচ্ছেন, ভক্ত সেবারও আয়োজন করেছেন। আমাদের মতো দূর দূর থেকে বহু বহু কীর্তনিয়ারাও আমরা এসেছি। তো তার জন্য বাবা কিছু অর্থের তো প্রয়োজন হয়, কারণ আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না। আজকে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়। আজকে লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আজকে দাঁড়ে দাঁড়ে মাধুকরি করতে হবে, লোকের দরজায় গিয়ে আঁচল পাততে হবে। তাদের কাছ থেকে কিছু নিয়ে যদি আমার ভগবানের সেবায় লাগাও তবেই সেই বস্তু কাজে লাগে। তো যাই হোক, আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমার আপনাদের চরণে নিবেদন, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা যারা আছেন অবশ্যই করে আপনাদের মতো ভক্ত চরণে যাচ্ছেন। যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, অবশ্যই আমার এই দাদা ভাইদের ভিক্ষার আঁচলে কিছু দেবেন, কেউ বইমুখ করে দেবেন না, কেমন? আর একটা কথা বলি, ওই যেন ঝনঝন আওয়াজটা না হয়। ওই দেখো একটা আওয়াজ হচ্ছে, দেখেন ঝনঝন করে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা যেন না হয়, কেমন? একটু বেশি বেশি দেওয়ার ব্যবস্থা করবেন, আপনাদের অর্থ নিয়ে যেন এই হরিবাসটা আরো দীর্ঘস্থায়ী হয়। আর আমি যতটুকু ভক্ত চিনেছি আমি জানি কেউ বইমুখ করবেন না, সবার কাছে আমার এই বাবা ঠাকুররা যাচ্ছেন, সবাই কিছু না কিছু দান করবেন অবশ্যই। এইটুকু সবার চরণে নিবেদন, কেউ যেন বইমুখ করে দিও না, সবার কাছে আমার বাবারা যাচ্ছেন। আর যদি কেউ ৫০০,০০০ এর নিচে কিন্তু নয়, ৫০০,০০০ টাকা যদি কেউ দিতে পারেন অবশ্যই আমি তার জন্য আমার দাদা ভাইদের হয়ে দাঁড়িয়ে থাকবো। অবশ্যই আমার কাছে ৫০০,০০০ এর নিচে নয় আর এর উপরেও নয়, এই ৫০০,০০০-এর ভিতরে যদি একজন ভক্ত থাকে অবশ্যই আমার রাধারানীর সেবার জন্য আমার কাছে অবশ্যই দিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো চলেন আজকের আমরা সবাই একটা জায়গায় বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। হরি বল। বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আস্তে মা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? এই কাটোয়া কাঞ্চননগরে একজন জনম দুঃখী মা দ্বিজ ঘোষ। আচ্ছা বলেন তো বাবা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বাহ। আর যে আজকের কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে আজকে সে ছেলেও বাবা ঘোষেদের ছেলে। তাহলে একসঙ্গে সবাই হয়ে লীলাটাকে সম্পূর্ণ আস্বাদন করব। তবে মা যারা যারা একটু দান দিচ্ছেন একটু নিস্তব্ধ হয়ে, কেমন? এইটুকু নিবেদন, যেন গন্ডগোল হয়ে ছন্ন বিছন্ন হয়ে না যায়। তা এই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা মাধুকরি করে আমার ভগবানের সেবা দেয়। একদিন আমার মা মায়াবতী মা স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া?
দেখেছেন আমার রাধারানী কত করুণাময়ী। দীপালি সরকার তিনি আমার রাধারানীর সেবার জন্য 501 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। এলে দিয়ে দেবে। ওই তো ওখানে আছে, দিয়ে দেবে। কৃষ্ণ। আজকে এই মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া, এত বছর রাধে হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হ্যাঁ গো মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু জিনিস চাইতে পারলে না, তুমি আমার ভগবানের কাছে সন্তান চেয়ে বসলে। মায়া, সন্তান কোনোদিন সুখ দিতে পারে না, সন্তানে জীবনে শান্তি দিতে পারে না, ওদের কাছ থেকে তুমি সারা জীবন শুধু কষ্টই পেয়ে যাবে। আমি তো আমার জন্য নয়, আমার অবর্তমানে আমার গোবিন্দ সেবা পূজার জন্য। বেশ মায়া, তুমি ডাকার মতো ডেকে যাও, তোমার ডাকা যেদিন সঠিক হবে আমার ভগবান কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। দেখতে দেখতে বাবা প্রতিনিয়ত ভগবানের চরণ ধরে কাঁদে, আর কাঁদতে কাঁদতে হঠাৎ এমনই একটা দিন এলো, ভগবান দৈববাণী করলো, মায়াবতী আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, একটু আস্তে। মায়া, আজকে তুমি সন্তানের জন্য আমার চরণে বসে বসে কাঁদছো, তবে তোমার মনোবাসনা পূর্ণ হবে, সন্তানের তুমি জননী হবে। তবে মনে রেখো মায়া, সন্তান যেদিন তুমি গর্ভে পাবে, সন্তান পাবার পরে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কি পরীক্ষা দিতে হবে শোনো মায়া, সন্তানকে যদি তুমি সারা জীবন তোমার কাছে রাখতে চাও, সন্তানকে যদি তুমি বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামী মারা যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার সন্তান মারা যাবে। চমকে উঠল মায়া, কি বললে? সন্তানে চেয়েছিলাম আমার জন্য নয়, সন্তানে চেয়েছিলাম আমি তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তানে চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। বলো কাকে বেশি, স্বামী না সন্তান? সন্তান। আমার দাদা ভাই বলছে সন্তান, যে মা দিল দাদা সে মা রইল কোথায়? কি গো, আমার দাদা ভাইরা বলে দিচ্ছে সন্তান। এতজন মায়েদের মধ্যে বাবা বেশিরভাগ ভোট করলে দেখা যাবে বেশিরভাগ মা বলবে সন্তানই ভালোবাসে, স্বামী ভালোবাসে। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু 20 হবে। 10 মাস 10 দিনে যে মা গর্ভে ধরেছে সে মা জানবে এর বেদনা কত। মায়াবতীকে প্রশ্ন করেছিল ভগবান, বলো তুমি কাকে চাও, স্বামী না সন্তান? মায়াবতী এক বাক্যে বলেছিল, সন্তান এখনো পাইনি, তার আগেই বলেছিল আমি আমার সন্তান চাই। কেন? সন্তানকে চাই কেন বললেন জানে? এই সন্তান কামনা কেন করি? প্রত্যেকটা নারী একটাই কারণে, ছেলে বৌমার কাছে ভাত পাওয়ার জন্য নয়, ছেলের হাতে পিণ্ড পাওয়ার জন্য নয়, তাহলে কিসের জন্য? আমার অবর্তমানে আমার রাধা মাধবীর যেন সেবা পূজা দিতে পারে, এর জন্য সন্তান। তাহলে এক বাক্যে মায়াবতী বলেছিল আমার স্বামীকে নয়, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। বাহ বাহ মায়া বাহ, ধন্য। আমি আশীর্বাদ দিলাম, যতদিন তোমার গর্ভটা লুকানো থাকবে
ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ বহিঃপ্রকাশ হবে সেই দিন তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। প্রতিদিন মায়াবতী যেদিন থেকে গর্ভবতী মা ঘুমরে ঘুমরে কাঁদে, কাউকে আনন্দের কথা বলতে পারে না। দেখতে দেখতে বাবা দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু গর্ভ কতদিন লুকাবে? 5 মাস যেদিন বয়স হলো গর্ভে, হঠাৎ দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়াবতী, এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন তুমি আমাকে বললে না যে তুমি জগতে মা হবে? স্বামী বলছে, মায়াবতী কাঁদছে কেন? আজকে স্বামী জেনে গেল মানে আজই দৈব দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়ে যাবে। দেখি মায়া, তুমি কাঁদছো কেন? কাঁদবো না, আমার এই অদৃষ্টে লেখা আছে আজকে তুমি তোমার এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না, চিৎকার করে ডাকছে, মায়া, মায়া আর বুঝি আমি বাঁচবো না মায়া, একবার একবার তুমি কৃপা করে একবার তুমি কথা দাও, আমার মৃত্যুর পর আমার ওই সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। অমায়েরা, সন্তান কৃষ্ণ ভক্ত হবে, কে তৈরি করবে? বাবা, মা। এই জগৎ সংসারে মা তৈরি করবে সন্তান, বাবা নয়। বাবা তো কর্মে ব্যস্ত, একজন মা পারে ছেলে তৈরি করতে। তো আজকের মায়াবতী মামা, স্বামীর মৃত্যু হয়ে গেল ওই অসহ্য যন্ত্রণায়, অজানা জ্বর এসে শরীরে ছটফট করতে করতে মায়াবতীর সামনে 5 মাসের গর্ভবতী মায়া, তার চোখের সামনে অদৃষ্টে লিখন কেউ খণ্ডন করতে পারল না। ছটফট করতে করতে দ্বিজ ঘোষ প্রাণ হারালো। মায়াবতী চিৎকার করে বলল, দয়াময়, বলে দাও, ও গো কৃপা, কৃপা সব দিয়ে যদি কেড়ে নেবে, তোমাকে কে বলেছিল দিতে? আমি তো তোমার কাছে কাঁদিনি, আমি চেয়েছিলাম তোমার সেবার জন্য সন্তান। তবে এইটুকু তো জানবো, তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হলো, কিন্তু আমার স্বামী মরার আগে আমার দায়িত্ব দিয়ে গেছে, এই ছেলেটাকে যেন আমি কৃষ্ণ ভক্ত তৈরি করি। দেখতে দেখতে 10 মাস 10 দিন, গ্রামে কেউ দেখতে পারে না গো মায়াবতীকে। সবাই বলে অধিচারিণী, কলঙ্কিনী, অসতী। মায়াবতী বলে উঠল, দয়াময়, তোমায় ভালোবাসলে কি দ্বিচারিণী হতে? তোমায় ভালোবাসলে কি কলঙ্কিনী হতে? দয়া কি আমার অপরাধ ছিল যে জন্য তোমার
দিতে তুমি বলে না ও গো দয়া আমি যদি একবার জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে কর, তোমায় ভালোবাসলে এত দুঃখ পেতে কর, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। যার বাড়ি যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরাই হলো কৃষ্ণ ভক্ত। মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্তের কোনোদিন পাথর সেটি করা ঘর হয় না। কৃষ্ণ ভক্তের টাকার উপরে টাকা রাখতে রাখতে টাকার বালিশ হয় না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছে বুঝতে পেরে যাবে, তোমার মাথার ছাদও যদি থাকে ভগবানের চিন্তা থাকবে ওটা আমি কেড়ে নেব, তবেই তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো। ভগবান বলেছে না, যে করে আমার তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার তারপর হই আমি তার বাসা সর্বহারা করে দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি ওর চরণে রেখে দিই। তার আগে নয়। 10 মাসের গর্ভবতী মা একটা বাড়িতে কি খায় জানো? সারাদিন কাজ করে, কোনো অর্থ নয়। সারাদিনের কাজের পর তারা ছিল প্রসাদ ভোজি। ছোট্ট একটা বাটি করে একটুখানি করে প্রসাদ দেয়। সারাদিনের পরে ওই মা প্রসাদিটা সেবা করে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান। আদর করে মা আমার তার নাম রেখেছিল বিহারী লাল। ছোটবেলা থেকে ওই যে স্বামী মরার আগে বলে যাচ্ছি, আমার ছেলেটাকে কৃষ্ণ ভক্ত করো। পড়াবেন মা, আমি বলে যাচ্ছি, আমি আমার ছেলেকে পড়াই। আমার ছেলে 5 বছর থেকে একাদশী করায়। জানি না ভগবানের কাছে চাই চাকরিওয়ালা ছেলে নয়, ডিগ্রিওয়ালা ছেলে নয়, যেন আমার কৃষ্ণ বলা পাখি করে। এই মায়ের যদি কথা রাখে, সন্তান রাখতে রাখতে যদি মা কোনোদিনও চলে যায় পৃথিবী ছেড়ে, মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলতে পারবে না। আমার ছেলে আজও স্নান করে গীতা পড়ে বাবা। একদিন আমাকে বললো, মা আমি কিছু বুঝতে পারি না, পড়ি বটে কিন্তু বুঝতে পারি না। আমি বলেছিলাম, বাবা বুঝতে তোর হবে না, বোঝাবার মালিক তোমার ভগবান। সে যদি কৃপা করে তোর জ্ঞান দেয়, অবশ্যই কোনো না কোনো দিন তুই বুঝতে পারবি। তাই সবার চরণ ধরে নিবেদন, মাই পারে একটা সন্তান তৈরি করতে। তো আজকের মায়াবতী ওই একদিনের ছেলেটাকে রেখে মা যায় লোকের বাড়িতে কাজে। কোন দিন ছেলেটাকে কোলে করে নিয়ে যায়, যা পায় মা কোন দিন খায় কোন দিন খায় না, ওই ছেলেটাকে খাইয়ে দেয়। দেখবেন মা, পৃথিবীতে সবাই তোমার কিছু না কিছু স্বার্থে ভালোবাসে, কিন্তু তোমার মা, এই মা ডাকটা বাবা খুব ছোটটা, খুব ছোটটা। মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন বাবা এই হৃদয়টা দুলে ওঠে। তো আজকের মা কি করেছে, ছেলেটাকে রেখে সেই বাড়িতে কাজে গেছে। আর সেই বাড়ির মালিক সেদিন আর অন্নভোগ লাগায়নি,
জল তুলসী দিয়ে কোনো আত্মীয় বাড়িতে যাবে। তা মালিকটি বলছে, শোন মা, একটা কাজ কর, আজকে তুই তোর খাবারের ব্যবস্থা করে নে। আজকের আমার বাড়িতে আজকের অন্ন দিয়ে সেবা দিই নাই। মায়াবতী কাঁদছে, আমি তো যার বাড়িতে যাই সে দূর দূর করে লাঠি মেরে তাড়ায়, কারণ আমি অসতী বলবো। কিন্তু তুমি তো জানো আমি অসতী কি অসতী নই। আমার ছোট ছেলে বিহারি বসে আছে, আমি খাবার নিয়ে গেলে তবে খাবে, কিন্তু আজকে তো আমি কিছু পাচ্ছি না। ছোট্ট ছেলেটা সকাল থেকে বসে আছে, মা খাবার নিয়ে গেলে তবে সকালের পরে বিকালে একটু খাবে, আর মা বাড়িতে যাচ্ছে আজকের কিছু নিয়ে যেতে পারি। আর যেই না মা সন্ধ্যাবেলায় দাঁড়িয়েছে, বিহারি মার কোমরটা জড়িয়ে ধরেছে, ও মা, মা গো, বড্ড খিদে পেয়েছি, দাও না আমায় কিছু খেতে। খোকা, আজকে দিনটা বাবা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে জল খাচ্ছি, আমার আর জল খেতে ভালো লাগে না। ও মা, আমার একটু খাবার দাও না। খোকা, আজকের একটা কথা বলবো তোকে, কাল সকাল থেকে তুই অনেক খাবার পাবি, আজকে রাতটুকু তুই একটু ঘুমা বাবা। ও মা, আমার তো ঘুম আসছে না, আমার পেটে খিদে, আমি ঘুমাবো কি করে? মা মনে মনে চিন্তা করছে, আমি ছেলেটাকে আজকের ঘুম পাড়িয়ে রেখে ওই গঙ্গার জলে আত্মহত্যা করব। কেন? আমি আছি বলে ওকে সমাজে কেউ দুটো খেতে দেয় না, আর আমি যদি না থাকি সমাজে ওকে সবাই খেতে দেবে। কি গো মায়েরা, কোন সন্তান শিশু জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা খেটে খাওয়ায়, আর বাবা মা যদি দুজনেই চলে যায়, তাহলে দেখবেন গ্রামের কোনো না কোনো মানুষ ভালো আছে যে ছেলেটাকে দুটো খাবার দেওয়ার জন্য। তা মা চিন্তা করলো, আমি আজকে থেকে আর থাকবো না, কোন রকমে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি চিরজনমের মতো ওর কাছ থেকে বিদায় নেব। ছেলে জানে না যে মা গঙ্গার জলে আত্মহত্যা করবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে আজকের মা মাথায় হাত বুলাচ্ছে, ঘুমা বাবা, আর মা জানে ছেলেটা ঘুমালেই আমি গঙ্গার জলে ঝাঁপ দেব। দেখবেন মায়েরা, মায়ের কোলের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম ভালো হয়, সন্তানের কাছে মা থাকলে সন্তানেরও ঘুম ভালো হয়, মায়েরও ঘুম ভালো হয়। আজকের মা কোলের কাছে নিয়ে কাঁদছে, দয়াময়, আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো আমার বিহারীকে, ও যেন বড় হয়ে তোমার চরণে সেবা করতে পারে। ওরে বিহারী, আমি চলে ওরে তোরে কাছে ফিরে আসবো না। আমি আসি প্রভু, আমি চলে যাই ওরে বিহারী রইল আমার জীবন নদী, রইল আমার ছেলেটা তোমার চরণ নাইয়া আমার ভবের খেলা সাঙ্গ হলে একেবারে দিও পারি করিয়া আমার জীবন নদী।
নইয়া বন্ধু জীবনে নদী আমি আসছি তোমার কাছে, আমি আসছি। নইয়া একবার তোমার চরণে আমার ডেকে নিও। আমার ভবের খানা সঙ্গ ফুলে প্রিয় পরে করে আমার জীবন নদীর নাইয়া দয়ালে ও দয়ালে দয়াল রইল আমার ছেলেটা তোমার চরণে। ওরে ও দয়াল এই কামনা বাসনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। কামনা বাসনা হাতে আসি বন্ধু, বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচল হবে আমার যাওয়ার কালে গো। একবারও দেখি নাই ভাবি আমার জীবন নদীর তাই বাবুল প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বন্ধু আমি চলে বন্ধু যেই না ছেলেটার কোলের কাছ থেকে উঠে গেছে, ছেলেটা মায়ের আঁচলটা টেনে ধরেছে। মা মা তুমি আমায় ছেড়ে চলে যেও না মাগো, তুমি ছাড়া আমার দেহ মার আঁচলটা টেনে ধরেছে। মা আমায় ফেলে রেখে তুমি চলে যাচ্ছ, আমি কথা দিলাম আজকের পর থেকে জীবনে আমি তোমার কাছে খেতে চাইবো না। আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছি, কখনো বলবো না, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যেও না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আর আমি কোথাও যাব না, মরতে গেলে তোর সঙ্গে মরবো, আর যতদিন বাঁচবো আমি তোকে হৃদয়ে নিয়ে বাঁচবো। ছোট্ট বিহারি বলল, মামা কৃষ্ণ কি পারে না? আমি আশেপাশে দেখি তারা কিরকম গোটা গোটা চালের অন্ন পায়। ও মামা আস্তে একটু আস্তে,
আমি তো কোনোদিন গোটা চালের অন্ন পাইনি। ও মামা, কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? সঙ্গে সঙ্গে মা মুখটা চেপে ধরে বলছে, চুপ কর। বলিস না বাবা, বড় লোক হতে চাস না। বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয়, মহাভারতী কুন্তি চেয়েছিল, কৃষ্ণ আমার 5টা ছেলে যার জন্য বড় লোক হলো, সেই কৃষ্ণকে ভুলে বসে আছে। কৃষ্ণ, যাবার সময় তোর পিসিমাকে একটা জিনিস দিয়ে যাব। কি চাও বলো পিসিমা? হরি বল, হরি কৃষ্ণ বল। দিতে যদি হয় এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, কৃষ্ণ আমার কৃষ্ণ হতে চাই না, ওরে যত দুঃখ, যত বেদনা, যত কষ্ট, তুই আমার কৃষ্ণ কৃষ্ণ দুঃখ দে, কষ্ট দে, ব্যথা দে, বেদনা দে, জ্বালা দে, যন্ত্রণা দে। ও পিসি, কেউ তো ভগবানের কাছে কোনোদিন দুঃখ চায় না। কৃষ্ণ জানে না বলে চায় না। সবাই বড়লোক হতে চায়, ধনী হতে চায়, কিন্তু যারা জানে তারাই শুধু ভগবানের কাছে দুঃখ পেতে চায়। কেন? দুঃখ থাকলে কৃষ্ণ কাছে থাকে, আর দুঃখ চলে গেলে কৃষ্ণ সারা জীবনের মতো তোমার দুয়ার থেকে চলে যায়। মনে রাখবে, যত কষ্ট পাবে, যত দুঃখ পাবে, যত জ্বালা যন্ত্রণা পাবে, আমার কৃষ্ণ তত কাছে থাকে। কৃষ্ণ তোদের কাছে নিবেদন, কৃষ্ণ যেন চরণে ছাড়া। হরি বল, হরি বল, হরি বল। হরি কৃষ্ণ যেন চরণে ছাড়া
চরণে ছাড়া করিস না তোরি ওই চরণে তোরি ওই চরণে জানাই রাখি কৃষ্ণ যেন চরণ ছড় হরি বল হরি বল হরি বল করে আমি যে ওই চরণে ওই চরণের বড়ই অভিলাষী ওরে কৃষ্ণ রে ওরে দিনে এই নিবেদন করে রাখলাম যেন জন্মে জন্মে তোর ওই চরণে ধুলা ধুলা করে রেখো ওই ধুলা হরি বল হরি বল পরে থাকি যেন চরণে ধুলা ধুলা করে রেখো মা কেমন দেখো বিহারীর মুখে হাতটা চাপা দিয়েছে চুপ জীবনে কোনোদিন বড় লোক হতে চাস না বড় লোক হলেই কৃষ্ণ চলে যাবে যতদিন বাঁচবি ভগবানের কাছে প্রার্থনা করবি সারা জীবন যেন এই কষ্টেতে আমি যেন কাঁদতে পারি আর যেদিন চোখের জল শুকিয়ে যাবে সেদিন চিরজনমের মতো কৃষ্ণ তোর কাছ থেকে চলে যাবে আজকে চরণ ধরে বলছো মা প্রতিজ্ঞা করলাম আর বড় লোক হতে চাইবো না মা তুমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করো আমিও কাজ করব দুর্বোকা তুই এইটুকু বাচ্চা কি কাজ করবি পারবো কাজ করতে আমি তো ঘোষের ছেলে আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে বলো তো কি ব্যবসা দুধে জল দেওয়া তার মানে ওইটা আমাকে হিংসা করে বলছে না আমার বাবা দেয় না ছানা ব্যবসা তো মাহিরা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে দুধের ব্যবসা তা কি করেছে বিহারী বলছে আমা আমি অন্য কোনো কাজ না পারি আমি গরুর কাজ ভালো করতে পারি ঠিক আছে বাবা কই কোথা থেকে কাজ খুঁজে আনবি আন ছোট্ট বিহারী ঘোষপাড়াতে গিয়ে 3 তলা বাড়ির মালিকের বাড়ি গেছে বাবুজি ও বাবুজি কৃপা করে
আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, তোমার গোয়ালে অনেক গরু আছে, বাবুজি আমার দুটো চড়াতে দেবে? ঠিক আছে, আজকে থেকে 6টা গরু তুই বলে বাবু 6টা আমি পারবো না। টিলার পাশে ভাবক বললেন মূর্খ, এটাই তত্ত্ব। 6টা গরু যদি ও চড়াবে তোরে বাড়ি আসবে কেন? 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। হ্যাঁ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। হ্যাঁ, ভগবান কিন্তু বাবা কোনোদিন বলেননি যে যারা কৃষ্ণ ভজনের পথে যাও তাদের কিন্তু 6টা গরুকে মারতে বলেননি। ভালো করে এই জায়গাটা আস্বাদন করতে হবে, বাবা দমন করতে বলেছে, মারতে বলেননি। 6টা গরুকে যদি মেরে দাও তাহলে তুমি বাঁচবে না, তাহলে 6টা গরুকে দমন করো। যেমন কালীয় কামরূপ কালীয় নাগকে ভগবান বলছে দমন করেছিল, কোনোদিন মারেনি। হ্যাঁ, মারলে হবে না, ওদেরকে দমন করতে হবে। আর 6টা গরু ওই ছোট্ট বাচ্চা ছেলে চড়াতে পারি? ও বাবু আমি 6টা পারবো না, আমি 2টো 3টে চড়াতে পারি। ঠিক আছে, তাই চড়া। আর শোন, সারাদিন চড়াবি, 1 মাস গরু চড়াবার পরে তোকে চারানা মাইনে দেব, মানে 25 পয়সা। তা বিহারি বলছে ঠিক আছে বাবু তাই হবে। বাবা বীজ ভালো, মাটি ভালো, ফসল তো ভালো হবে। আমার কোন মাটি গো? নদিয়ার মাটি। কোন মাটি? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি আগাছা কুগাছা ছেয়ে যায় মাটির ফসলটা ভালো হবে কি করে? হ্যাঁ, মাটি ভালো হতে হবে, তবে তার ফসলটা একেবারে খাঁটি ফসল হবে। হ্যাঁ, তো আজকে কি করেছে, বিহারি যাচ্ছে মাঠে, গরুগুলো নিয়েছে, আর কি করে জানো? বেদনা হারে জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু, নমো নমো বেদনা হরি জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু, সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, নমো হৃদি মাঝারে হরে জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু, নমো নমো বেদনা হরে জয় শ্রী মুরারে, নমো নমো প্রভু। সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, সন্ধ্যা সকালে ডাকি যে তোমার, নমো হৃদি মাঝারে বেদনা হরে জয় শ্রী মুরারে, নমো নমো বেদনা হরে জয় শ্রী মুরারে, আজকে ছোট্ট ছেলে বিহারি সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে, আর গরু বাছুর গুলো চড়িয়ে এবার বাবা বিকাল হয়েছে, বিহারি গরু বাছুর গুলো নিয়ে বাড়ি ফিরছে। আর ফিরতে ফিরতে ঠিক যেমন আমার দাদা ভাইরা আজকের এখন আমি কীর্তন গাইছি, আপনারা বসে শুনছেন, ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছেন। আর পাঠক ঠাকুর ভাগবত করছে, আর হাজার হাজার ভক্তরা বসে আছে। আর সেই দিন পাঠক ঠাকুর ভাগবত পাঠের মধ্যে বাবা ওই ভগবানের গোষ্ঠ লীলার কথাটা বলছে। ওই গোষ্ঠ লীলা গো, ভগবান কৃষ্ণ সকালবেলা গরু চড়াতে যায় আর বিকাল বেলা গরু নিয়ে ফেরে, মানে এই লীলাটা আলোচনা করছে ভাগবতের মধ্যে দিয়ে। আর আলোচনা করতে করতে পাঠক ঠাকুর বলে উঠলেন, ও মাইরা জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পায় না। কথাটা বলা শেষ, আর ছোট্ট বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠক ঠাকুরের মুখ দিয়ে শুনছে। ও বাবা, তাহলে কেন আমি মরতে চারানা মাইনের কাজে যাব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন, এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস আমাদের নাই। আর একটা ছোট্ট দুধের বালক, তার এক বুক বিশ্বাস, একদিন পাঠ শ্রবণ করে।
ভালোই হয়েছে বাবা, আমার মার দুঃখ। তাহলে ওই যে কৃষ্ণ নামে বড় লোকের ছেলের বাড়ি কাজে যাব, ওর নবলক্ষ ধেনু আমি 2-4টা চড়াবো, ওর 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর ওকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি রাগবারে জায়গা পাও না। ভালোই হয়েছে বাবা, দরকার নেই আমার চারানা রোজে কাজ করা। চলো ছুটতে ছুটতে মার কাছে গেছে। মা, কিরে বাবা? ওমা, যে বাড়িতে কাজ করছিলাম ও কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে পাগল, ছেড়ে দিলি কেন? ও কাজ আর ভালো লাগেনি, আমি নতুন চাকরি পেয়েছি। নতুন চাকরি পেয়েছিস? কোথায়? জায়গাটা কোথায়? বলে জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, তোমাকে কি বোঝাবো? জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি রাগবারে জায়গা খুঁজে পাবে। আমা ভালো করিনি বলো তো? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরকম পাগল ছেলে দেখেছে। এই ওটা তো লীলার কথা, কৃষ্ণ এখন বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন আর কৃষ্ণ না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে। কি পাগলের পাল্লায় পড়েছে বলো দিনি? বৃন্দাবনে নাকি কৃষ্ণ আছে। ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো? যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা, সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি, আর সে যদি বলে ওটা লীলা তাহলে আমার ছেলে তুই আমার কাছে ফিরে আসবি। আমা এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। যাবার সময় ষষ্ঠাঙ্গে মাকে প্রণাম। মা বলছে আরে পাগল, প্রণাম করছিস কেন? বলে প্রণাম করব না, যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো তোমার কাছে আমি আর ফিরছি না, ওখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমার মতো মাকে প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে আমি একটু কাজ গুছিয়ে যাচ্ছি। মা বলল খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজে যেন সফল হয়। সব থেকে বড় শক্তি পেয়ে গেল বাবা বিহারী। মা আশীর্বাদ করে ছেড়ে দিয়েছে, ছুটতে ছুটতে ছেলে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। কিরে বাবা? ঠাকুর মশাই সত্যি করে বলবে, তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি না চাইতে বাবা এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না? বলো বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথা শুনে যে বাড়িতে কাজ করছিলাম ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে, আমার মায়ের দুঃখ মোচন করতে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই, তিনি নাকি জরাব্যাধের তীরে দেহত্যাগ করেছেন। তুমি বলো না সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? ছেলেটার ওই কাঁদা বদন দেখে পাঠক ঠাকুর যে সত্যিটা বলবে বলার ভাষা পাচ্ছে না। আমি যদি সত্যিটা বলি ওর বিশ্বাস ভেঙে যাবে, তাহলে এমন কথা বলবো যেটা মিথ্যা নয়, যেটা সত্যিও নয়। আছে বাবা কোন কোন কথা দেখবেন আছে মিথ্যাও নয় আবার সত্যিও নয়। তা বিহারীকে বলল খোকা শোন, আমার ডাকে বোধহয় কোনোদিন বৃন্দাবনে কৃষ্ণ নামবে না। কিরকম কায়দা করে কথা বলছে দেখো গুরুদেব, মিথ্যা নয় সত্যি নয়। আমার ডাকে কোনোদিন বোধহয় কৃষ্ণ নামবে না, কিন্তু বিহারী ওরে তোরে প্রেম তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে নতুন করে বৃন্দাবনে লীলা করিতে হবে। হরি বিহার এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমনই ভালোবাসা
পাওয়া যায় রে। ছোট্ট বিহারি একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বলতে চাইছো আমার ডাকে কৃষ্ণ নামবে না, তোমার ডাকে নামবে না, আমার ডাকে নামবে? হ্যাঁ বাবা, আমার বিশ্বাস তোর বিশ্বাসে তাকে নতুন করে নামতে হবে। তাহলে ঠাকুর মশাই আমি আসি দাঁড়া। কোথায় যাচ্ছে? এতক্ষণ কি বললাম? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি দাঁড়া। দীক্ষা হয়েছে, ওটা আবার কি? ছোট বাচ্চা দীক্ষা টিক্ষা বোঝে, ওটা আবার কি? আচ্ছা বাবা দেখবেন একটা কথা বলি আসতে, বড়দের টিউশনি পড়ানো কিন্তু বাবা সোজা, কিন্তু ছোট বাচ্চাদের ওদের বকতে বকতে বাবা তোমার মাথার ঘিটা নড়ে যাবে, তাই না? ছোট বাচ্চাদের পড়ানো খুব কঠিন। তা বাচ্চা মানুষ যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবে? ও তো কিছু বোঝে না। তা পাঠক ঠাকুর বলছে শোন বাবা, একেবারে সোজা ভাবে কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র দিতে হয়। ও ভাগ্যিস তুমি বলেছিলে, আর কানে মন্ত্রটা না নিলে তো কৃষ্ণের বাড়ি কাজ করা হতো না। তাহলে ঠিক আছে মন্ত্রটা দাও। ওরকম করে নয়, যা স্নান করে আয়। স্নান করে শুদ্ধ বাসন পরিধান করেছে, দীক্ষা মন্ত্রটা দিয়েছে। শোন, আজকে থেকে আমি তোর পাঠক ঠাকুর নয়, আজকে থেকে গুরুদেব বলে ডাকবি। ও তোমাকে গুরুজি বলবো? ঠিক আছে, দীক্ষা দিয়েছে। গুরুদেব বলছে এই দক্ষিণা দিবি না? হে গুরুদেব, তোমাকে দেবার মতো আমার কাছে কিছু না। কি দেব তোমার? আমার কাছে তো কিছু না। কে বলেছে কিছু না? একদিন না একদিনে বৃন্দাবনে তোর মাধবের দর্শন হবে। আরে যদি কোনদিন মাধবের দর্শন দিকে দেয়, তুই তোর গুরুদেবের কথাটা তার চরণে জানাই দিস। আর কিছু চাই না। এ জন্মে তো আমার হলো না, আমার বিশ্বাস তোর হবে দর্শন। আর তোর যদি হয়ে যায়, আমার কথাটা তার চরণে জানিয়ে দিস। এটাই হবে তোর গুরু দক্ষিণা। ঠিক আছে, তোমার নামটা বলবো কৃষ্ণকে, এই তো? ঠিক আছে, এবার আমি আসি। মস্তক মণ্ডল, কাঁধে ভিক্ষার ঝোলা, স্কন্দে নামাবলি, স্কন্দে ভিক্ষার ঝোলা, গায়ে নামাবলি, দাদার সঙ্গে তিলক সেবা, আর বদনে কৃষ্ণ নামে বলতে বলতে গুরুদেবকে প্রণাম করলেন। গুরুদেব বললেন বাবা, যে কাজে যাচ্ছিস তোর কাজে যেন সফল হয়। যে আশীর্বাদ মা দিল সেই আশীর্বাদ গুরুদেব দিল, আর আশীর্বাদ দিয়েই ছেলেটা যাচ্ছে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ। বাবা জানে না ছেলেটা কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ওর আইডিয়া ছিল না, বেরিয়ে পড়েছে বৃন্দাবনে যাবার জন্য কৃষ্ণের বাড়ি। আস্তে আমাইরা নবদ্বীপ থেকে বর্ধমানে গিয়ে সবাই বিশ্রাম করছিলাম। চলো এবার একটু বৃন্দাবন যাই। উলুধ্বনি দাও বৈঠা হাতে সবাই, উলুধ্বনি। চালিয়ে তোরি মাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে তোরি মাইয়া। ওরে ও ফুল গানের নাইয়া কৃষ্ণ নামে বৈঠা পড়ছে, ভোর ভোর পড়ছে পা, বিহারি ডাকছে কৃষ্ণ। আকাশে ঘিরে ভয় কি রে কৃষ্ণ আছে ওরে কৃষ্ণ নামে
আজকের কৃষ্ণ নামটাকে আশ্রয় করে বিহারী লাল বেরিয়ে পড়েছে কৃষ্ণ নাম, কৃষ্ণের বাড়িতে কাজ করবার জন্য। আর যেতে যেতে আর পারছে না, কত দূর কত দূর গেলে তোর শরণ পাবো বল, একেবারে দেখা দে, একেবারে দেখা দে। এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় কঙ্কাল সারে দেহ গাছের তলায় বিহারী লাল অচৈতন্য হয়ে পড়ে গেল। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। বৃন্দাবনের বঙ্কুজি আর থাকতে পারল না, পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে বিহারীর মাথায় এসে পরশ করেছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আজকের আমার গোবিন্দ পরশে বিহারীর সব জ্বালা জুড়িয়ে গেল। এই এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন, কি হয়েছে তো? বিহারী বলছে তোমার নাম কি গো? আমার নাম? ভগবান হঠাৎ কারো ধরা দেয় না। এই যে এতজন ভক্তের ভিতরে ভগবান যদি কোন রূপ ধরে বসে তাকে চিনতে পারবেন? সে যদি ধরা না দেয়। বিহারী আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে রক্ষা করি। ও বন্ধু, বন্ধু বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? রে জলের ঘাটে দাঁড়িয়ে জল জল করছে, সামনেই সাক্ষাতে কৃষ্ণ, তাকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়? এই ভগবানও তো কম কায়দাবাজ নয়। এই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভ কি হবে? লাভ কি হবে জানো? আমি তো বর্ধমান থেকে আমার মায়ের দুঃখ মোচন করবো বলে কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি 2-4টি চড়াবো, 24 জনের বন্ধুর মধ্যে আমি একজন হব। আর তাকে ভালোবাসলে নাকি কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়। ওই জন্য তো ছুটে এসেছি। বলো না আমার কৃষ্ণের বাড়ি কোথায়? ভগবান মনে মনে করলে রে এতটুকু ছেলে, ও কি জানে না যে কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আর আমি যদি ওকে বলি যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে ওর বিশ্বাস ভেঙে যাবে। না না না, যাতে বিশ্বাস না ভাঙে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। ওকে মিথ্যা বলবে। আর বাবা সবাই যে মিথ্যা বলছে, এই মিথ্যাটা একদিন সত্যি হয়ে দাঁড়াবে। ভগবান বলছে বিহারী তুই তুই এসে গেছিস, তুই তুই এসে গেছিস। কৃষ্ণের এসে গেছিস কই? ওই তো মানে মন্দিরের পূজারীর বাড়ি, ওর অনেক গরু বাছুর আছে, ওইটা তোর কৃষ্ণের বাড়ি। ওইটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে আমি যাই। ও বন্ধু আমাকে একটু নিয়ে চলো না। ভগবান মনে মনে করছে না না না, আমি গেলে হবে না। আমি যদি ওর সঙ্গে যাই, ও যদি হাত ধরে আর না ছাড়ে। ভগবান বাবা ভক্তের কাছেই সবসময় পরাজিত। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। আজকের বিহারী কি করেছে বাবা? ওই কৃষ্ণকে বলছে তুমি যাবে না, বলছে না। আচ্ছা কখন তোমার সঙ্গে আমার দেখা হবে? শোন, নিরজনে বসে যদি নয়নের জালে কামায় মনোবাক্যে যদি ডাকার মতো ডাকিতে পারো, আমি যে ভক্তের ভগবান হয়ে ওরে সে কি রহিতে পারি? আমি যে ভগবান আজকের বিহারী ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে, গিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এই কে তোর কৃষ্ণ? কাকে তুই কৃষ্ণ বলে ডাকছিস? এটা কোনো কৃষ্ণ কৃষ্ণের বাড়ি নয়। আমি জানি ও ছোট সোজা সরল ছেলে তো। দেখবেন বাবা বাচ্চাদের হৃদয়ে কোনো ঘোর পেঁচ থাকে না, সোজা সরল হৃদয়। আর বিহারী এমন সোজা সরল ছেলে, ও কিছু ঘোর পেঁয়াজ বোঝে না। আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি। আচ্ছা
তুমি কি কৃষ্ণের বাবা? চমকে উঠেছে। কোনদিন তো কৃষ্ণের বাবা হতে পারিনি, যদি তোর কথা শুনে কোনদিন কৃষ্ণের বাবা হই। তার সমস্ত ঘটনা শোনাবার পর পূজারী মনে মনে ভাবলো একে সত্যি কথাটা বললে ওর বিশ্বাস চলে যাবে। কৃষ্ণ তো আর নেই বৃন্দাবন, তাহলে আমি ওকে বলবো কি করে কৃষ্ণ আছে বৃন্দাবনে? যার যেমন ভাব তার তেমনই লাভ। আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আজও বৃন্দাবনে রাস হয়। যার যেমন ভাব, যার যেমন হৃদয়, সে তেমন দর্শন পায়। তবে একটা কথা বাবা, ওই যে আপন ভজন কথা না কহিবি যথাতথা। যদি কোনোদিন দর্শন হয়, জীবনে কোনোদিন ভুল করে কারোর কাছে বলে দিও না। আর যদি বলে দাও, কোটি কোটি জনম মাথা ঠুকলে আর তাকে তুমি দর্শন পাবে না। আজকে ওই পূজারি মনে মনে ভাবলো এতটুকু দুধের বালক, কি করে আমি একে বোঝাবো? শোন বাবা, তুই ঠিক বলেছিস, সেটা কৃষ্ণের বাড়ি, মিথ্যা বলছে। আর বললি না কৃষ্ণের বাবা? হ্যাঁ, আমি কৃষ্ণের বাবা। আমার একটা নিজের ছেলে আছে গোপাল, তুই হলি আমার আরো একটা ছেলে পালিত বিহারী লাল, আর কৃষ্ণ আমার একটা ছেলে। তবে ওকে অনেক করে ডাকতে হয় বাবা, সত্যি নয় আর মিথ্যাও নয়। দেখেছেন, এমন করে কথা বলতে হবে, চলো না, সত্যি নয় মিথ্যা নয়। আজকে ও আমারই ছেলে, তবে অনেক করে ডাকতে হয়। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? কেন জানো ভয় পাই? ছোটবেলায় মার গর্ভে ছিলাম, মা গল্প করেছে বাবা নাকি আমার কথা শুনে দেহ রেখেছে। সেই ভয়ে আমি জীবনে কোনোদিন কাউকে আর বাবা বলি না। মনে ভয় হয়, যদি বাবা বললে যদি আমার ছেড়ে চলে যায়, ওই জন্য কোনোদিন বাবা বলি না। তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে তোমায় বাবা বলবো। ঠিক আছে, আজকে থেকে তোর বাবা আশ্রয় পেয়ে গেল। প্রত্যেক দিন বিহারী মাঠে মাঠে গরু চড়ায়। বিহারীর মনে একটাই চিন্তা, কৃষ্ণের এত গরু, মানে 9 লক্ষ গরু কই, কৃষ্ণ কই, আমি তো দেখতে পাচ্ছি না। ও বাবা তো বলেছে অনেক করে ডাকতে হয়, ডাকলে নাকি আসে। চোখ দুটো বন্ধ করে ডাকছে, কৃষ্ণ 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 দেখা কোথায় তুই? আমি দেখতে পাচ্ছি না। কৃষ্ণ বাবা বললো নাকি তোকে অনেক করে ডাকলে তুই নাকি দেখা দিস। দেখা দে। চোখ দুটো বন্ধ করে বললো, দেখা দে, দেখা দে, দেখা দে। আরে কি ভগবান থাকিতে পারে, থাকিতে পারে। বাঁকা করে বাঁকা হাতে মোহন উড়ুখানি আজ কাল শ্বশুর বৃন্দাবনে দাঁড়ায়েছে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ কৃষ্ণ ওই তো আমার কৃষ্ণ, ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো কত গরু, ওই তো কত বন্ধু বন্ধু। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। বিহারী গরুগুলো নিয়ে ফিরে এলো। ভগবান দর্শন পেয়েও বাবা এমন সোজা সরল ছেলে ধরে রাখতে পারলো না, চলে গেল বিহারী। ভগবান মাঠ থেকে অন্তর্ধান হয়ে চলে গেল। পরের দিন কৃষ্ণের মাঠে গরু চড়াতে যাবে, আর পরের দিন হয়ে গেল বাবা একাদশী। ও মাইরা,
কতজন একাদশী করেন একবার হাতটা তোলেন তো দেখি। হাত কই? ওমা নদিয়ার মানুষ হাত উঠছে না কেন? মাঝে মাঝে একবার করে ওঠে আর নামে, তার মানে কি অর্ধেক করো আর অর্ধেক করো না? চলো দেখি কাদের একাদশী। বাহ, উঠছে ধীরে ধীরে, মানে লজ্জা কিনা ভয় দিন থাকতে গৌর গোবিন্দ নয়। হ্যাঁ, তো চলো দেখি। আজকের বিহারী একাদশী করেছে, 5 বছরের ছেলে, মাঠে গরু চড়াতে গেছে। আর একাদশীর প্রসাদ যে মাঠে পাঠাবে, সে বাজাকে বাবা বলে ডাকে, বাবা ভুলে গেছে। আচ্ছা মায়েরা, আর 3 মিনিট পরে আমি চলে যাব। ঘড়ির কাঁটা বলছে, আমি বলছি না, ঘড়ি বলছে। তা মা চলে তো যাব, আমি চলে গেলে কারোর আমার কথা মনে থাকবে? থাকবে? যাই হোক বাবা, মাথা তো নেড়েছে, এতেই হবে। আচ্ছা, আমি চলে গেলে আপনারা আমাকে ভুলে যেতেই পারেন, কিন্তু বাবা ওই যে ছেলেটা, অত সোজা নয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস রাখতে হবে। ও ছেলে ভুলবার নয়, আর ভুলবেও না কোনোদিন। যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, এই বিশ্বাসটা তোমার রাখতে হবে। একদিন না একদিন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তারে আমি দেখা পাবো। এই যে যে তোমার হৃদয়ে রাখতে হবে, তবেই তোমার দর্শন হবে। তো আজকের কি করেছে বাবা? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত ভক্তরে ভুলেছে, আমি তো ভুলতে পারি না। ভগবান কি করেছে জানো? পূজারীর ছেলের রূপ ধারণ করেছে। ছেলের রূপ ধারণ করে মানে গোপাল, গোপাল সেজেই আজকের বিহারীর খাবার নিয়ে মাঠে যাচ্ছে। বিহারী রে একেবার আমার পানে ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তের বদনে। সেবা হয়ে গেল, চিনতে পারলো না, ধরতে পারলো না, মানে ভাই মানে গোপাল হয়ে খাইয়ে গেল ভগবান। খাওয়ানোর পরে ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেছে। বিকালবেলা বিহারী বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে বাবার উপরে রাগ দেখাচ্ছে। বাবা, একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? হ্যাঁ, এ গোপাল তো আসল গোপাল, সে তো অবাক হয়ে যাচ্ছে। আর আমি তো যাইনি। বাবা বলছে আমি তো কাউকে পাঠাইনি। তাহলে গেল কে? 1 পা 2 পা করে মন্দিরে গেছে, গিয়ে দেখে না বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী। আজ মুরলী ধারী দাঁড়ায়ে আছে, চরণে দিয়ে বাহিরে হচ্ছে রক্তের ধারা। তিনি ভক্তের হরিবল হরিবল হরিবল। বিহারী কি করেছে বাবা? যেই না ওই প্রসাদটা সেবা করে বাবাকে বলছে, বাবা আমি বিশ্বাস করো গোপাল আমাকে খাইয়ে গেছে। যেই না মন্দিরে গিয়ে দেখলো ওটা গোপাল নয়, ভগবান গোপালের রূপ ধরে বিহারীকে খাইয়ে এসেছে। বিহারী, আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই মন্দিরের দারোয়ান হয়ে থাকবি। চাকরির প্রমোশন হয়ে গেল, মাইনে বেড়ে গেল। প্রত্যেকদিন বিহারী দারোয়ান হয়ে থাকে। দেখতে দেখতে প্রতিদিন ওই মন্দিরে যুগলে দাঁড়ায় রাধা গোবিন্দ। আর আজকের বিহারী পাহারা দিচ্ছে। আজকের 2টো বুড়ো বুড়ি প্রথমে এলো, বিহারী দরজা ছেড়ে দে ভিতরে যাব। বিহারী দরজা ছাড়লো না। পরে বাবা 8 জন মেয়ে এলো, দরজা ছেড়ে দে ভিতরে যেতে যাই, বিহারী দরজা খুললো না। শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে, দরজা ছাড়তে চাইলো কিন্তু খুললো না বিহারী। বলে দাঁড়াও,
তোমরা বাইরে দাঁড়াবে, আমি ভিতরে কৃষ্ণের সঙ্গে একটু আলোচনা করে আসি। আর যেই না বাবা বিহারী তো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, ভিতরে গিয়ে দেখে না কোথাও কিছু নেই, একটা পাথরের শিব বিগ্রহ দাঁড়িয়ে আছে। আর বিহারী চারিদিকে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে খুঁজে বেড়াচ্ছে। ভগবান বলে এইবার ওকে একটু সাক্ষাতে দেখা দেব। পাথর রূপ ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে বন্ধু রূপ ধারণ করে পিছনে গিয়ে দাঁড়িয়ে ডাকছে, বন্ধু। কে কে? আমি তোর বন্ধু না, তুমি বন্ধু নও, তুমি তো কৃষ্ণ। বন্ধু রে, যে আমারে যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। কেউ যদি মনে করে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি মনে করে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি মনে করে পতি হয়ে যাই পতি, কেউ যদি মনে করে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি মনে করে ঘরের দারোয়ান, আমি বলি রাজার মতো হয়ে যাই তার ঘরে কৃষ্ণ। আমি এতদিন এত বোকা, বলে বোকা নয় তুই চালা, তোর সরলতার জোরে আমি বৃন্দাবনে 125 বছর বয়সে দেহ ত্যাগ করেও তোর ভক্তিতে নতুন করে লীলা করতে হলো। ও কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা শিব দুর্গা। 8 জন মেয়ে কারা, বলে রাধারানীর অষ্ট সখী। শেষে যে মেয়েটা এলো কি সুন্দর দেখতে, ওটাকে বলে ওটাই তোমার সব। রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ আর কোটি জন্ম হয় যেন তার বিফল জন্ম। আমি ওই চরণে সারা জীবনের মতো বিক্রি হয়েছি, সারা জীবনে বিক্রি হয়েছি। কি করিস, বলে মন্দিরে যুগল হয়, ওরা রোজ যুগল। ও কৃষ্ণ, আমার একটু দেখাবি? হ্যাঁ, কেন দেখাবো না, দাঁড়া 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 দাঁড়া, চলে তো যাব, মাইনেটা দিবি না? কি বাবা, মাইনের জন্য তো কাজে আসা বৃন্দাবনে বর্ধমান থেকে, মাইনে দে। বল কি মাইনে চাস? শোন, আগে গরু চড়ানোর মাইনে। কি চাস? বর্ধমান কাটোবা কাঞ্চন নগরে জন্ম দুঃখী মা বসে আছে, যেদিনে 4 জনা বাঁশের দোলায় আমাকে লইয়ে যাবে, যেদিনে কৃষ্ণ বলবার ক্ষমতা থাকবে না, ক্ষমতা থাকবে না। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, আমার মায়ের হাত ধরে ভব নদী পার করে দিবি, তথাস্তু তাই হবে। আর কি চাস? শোন, মন্দিরে দারোয়ান হয়েছিলাম, চাকরির একটু ডিগ্রি বেড়েছিল, মাইনে বেড়েছিল, ওইটা দে। কি চাস? শোন, যারে জন্য তোরে দেখা পেলাম। কার জন্য দেখা পেল মা? গুরুদেব। গুরুদেব দেহ শুদ্ধ করলো, তবে তো কৃপা হলো। আর দক্ষিণা চেয়েছিল, মনে আছে? কৃষ্ণ রে, আমারে গুরুদেবের নামটাকে যেন চরণের ধারে ধারে লিখে রাখবি, যেন ধুয়ে মুছে না কানা, চরণের ধারে ধারে লিখে রাখবি। ভগবান বলছে, বিহারী তুই কিছু চাও? বলে কি চাইবো, আমি তো সব থেকে বড় ধনী। ওমা, পৃথিবীতে ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা ধনী না। এই জগতের সংসারী যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে সেই তো ধনী। যে জন কৃষ্ণ ছাড়া আমি জানি না, এ জগতে যে জন কৃষ্ণ ছাড়া আমি জানে না। ভগবান বলছে, বিহারী তোর কিছু চাইতে হবে না, আমি নিজে দেব। এতদিন বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে আমি বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি, বঙ্কু বিহারী লাল কি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ যুগলে দেখলেন,
স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ওই সারে বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ললিতা বিশাখায়ারি নিতাই গৌর হরি গো যত সহচরী গো, যত সহচরী। পত্রের পাতা